হোয়াটসঅ্যাপ গাইস, আমি আবারও চলে আসলাম আমার ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ভিডিওতে অবশ্যই গেমের মধ্যে পাওয়ার ব্যাংক ইউজ করতে হবে, আর সেটার কারণ হচ্ছে আমাদের লাইট অফ থাকবে। অবভিয়াসলি শুরুতে না, তোমাদের ইচ্ছে কাটিং প্লায়ার্স দিয়ে ইলেকট্রিসিটি ডাউন করে দিতে হবে, আর সেটার জন্য তোমাদের ইলেকট্রিসিটি ডাউন করে দেওয়ার জন্য তোমাদের কাটিং প্লায়ার্স থাকতে পারে এই ড্রয়ারটায়, এই ড্রয়ারটায় অথবা এই ড্রয়ারটায়। ওকে গাইস, এই তিনটে জায়গায় তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো, যে কোনো তিনটা জায়গায়। ওকে গাইস, সবসময় একই জায়গায় জিনিসপত্র থাকে না গাইস। আর তার পাশাপাশি আমি তোমাদেরকে বলতে চাই যে গাইস, এদিকে দেখে নাও, আমাদের এই বারান্দাটাও লক থাকবে, আর ওর মধ্যে আবার দড়ি দিয়ে দরজাটা আটকানো থাকবে। দড়ি দিয়ে দরজাটা আটকানো থাকার কারণে তোমাদের একটা সিজার দরকার পড়বে, আর এই সিজারটা তোমরা জানো যে কোথায় পাওয়া যাবে। লল, তোমরা জানো যে সিজারটা কোথায় পাওয়া যাবে? আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সিজারটা তো তোমরা অবশ্যই রান্নাঘরে পেয়ে যাবে। ওখানে অবশ্যই রিয়েল লাইফে হচ্ছে আমাদের বাসায় ধরো মরিচ কাটার জন্যে সব সময় কেচিটা থাকে, আর ওই কারণে রান্নাঘরে তোমাদের কেচিটা থাকবে। আর ওটার পাশাপাশি তোমাদের কল অন করে ওই কেচিটার উপরে থাকা ওটার মধ্যে যদি মরিচের গুঁড়া লেগে থাকে বা ঝাঁস লেগে থাকে, ওই জন্য তোমাদের এটা ধুইয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের ওটাকে নিয়ে এসে এই রোপটা কেটে দিতে হবে, আর রোপটা কেটে দিলে তোমাদের ডোরটা খুলে যাবে। আর ডোরটা যখনই খুলে যাবে তখন তোমাদের জন্য সুবিধা হবে। ওখানে ভেতরে কিছু কার্টুন বক্স রয়েছে, ওগুলোর মধ্যে তোমাদের অনেক কিছু পেতে পারো। ওটা খোলাই থাকবে, ওটার মধ্যে কোনো চাবি টাবি কোনো কিছুর প্রয়োজন নেই, ওটা নর্মালি খোলা যাবে। আর তার পাশাপাশি হচ্ছে তোমরা এখানে অনেক কিছু পেতে পারো গাইজ। তোমাদের বলে দিয়েছি যে আমি গেমের মধ্যে কত কিছু রেখে দিচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাওয়ার ব্যাংকের কিভাবে কাজ করতে হবে, আর সেটা আমি তোমাদেরকে এখনই দেখাতে পারি। ও ওই বাতিল জিনিসপত্রগুলো কেন চলে আসে গাইজ? ও যতক্ষণ আমি সরাচ্ছি ততক্ষণ তোমরা লাইক শেয়ার করতে থাকো, অন্যদেরকে ভিডিও দিতে থাকো। ওকে, তো আমি এখনো সরাতে পারিনি। ওকে, তাহলে এইখানে এই সমস্ত ঝামেলাই থাকুক, আমি তোমাদেরকে পাওয়ার ব্যাংকের কাজটা দেখিয়ে দিই। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়েছো। তো গাইজ, আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি গাইজ। যখনই পাওয়ার কাট হবে আপাতত আমি সুইচটা অফ করে দিই, দেখো কিরকম ভাবে অন্ধকার হয়ে যায়। ওকে গাইজ, তো আমাদের এই টাইমে অবভিয়াসলি পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়বেই। ওকে, তো আমাদের এই পাওয়ার ব্যাংকের লাইট অন হয়ে গেল গাইজ। এখন আমরা সব জায়গা দেখতে পারি, তাই তো? হ্যাঁ, আমরা সব জায়গা দেখতে পারি গাইজ। এই দেখো, এখন আমরা এখানে সব কিছু ক্লিয়ার দেখতে পাবো। আর তার পাশাপাশি গাইজ, এখন যদি তোমাদেরকে আমার সাথে দেখা করাতে চাই তো আমি দেখা করাতে পারবো। এই দেখো গাইজ, আমি এসে গিয়েছি। এই অন্ধকারের মধ্যেও তোমরা আমার শুধু হালকা হালকা ফেস দেখতে পাচ্ছ। ওকে গাইজ, তো এবার কি আমার পুরো চেহারা আসছে? তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আচ্ছা, যাই হোক গাইজ, আমার পুরো চেহারা আসছে না, আর এটার মধ্যে চার্জ নেই, এটা বেশি বেশি ইউজ করা যাবে না। ওকে, এই অন্ধকারের মধ্যে আমি কই রাখবো গাইজ? ওকে, আমি লাইটটা জ্বালিয়ে দিই। ওকে, আমি লাইটটা জ্বালিয়ে দিলাম, আর লাইটটা জ্বালিয়ে দেওয়ার পরে এই তো আলো হয়ে গেল। এবার দেখো গাইজ, আমি এখানে আবার থেকে চলে এসেছি আর চুপচাপ বসে পড়ি। ওকে, তো আমি তোমাদেরকে অনেক কিছু বলে দিয়েছি গাইজ, তোমরা দেখতেই পেয়েছো যে কীভাবে পাওয়ার ব্যাংকের কাজটা হয়। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি গাইজ, এখানে লক পিকের কাজ আছে, আরও অনেক কাজ আছে। আর গাইজ, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তোমরা বলো এটা কোন ডেভিল ফ্রুটের কথা তোমাদের মনে পড়ছে? ফ্রিজ ফ্রুট নাকি ফ্যালকন ফ্রুট? গাইজ, এটা কাছাকাছি, কিন্তু এটা ওই শেপেই আসেনি গাইজ, ওই জন্যই তো সমস্যা। তোমাদের একটা ধারণা দিতে হবে যে এটা কাছাকাছি কোন ফ্রুটের কাছাকাছি গিয়েছে। তোমাদের রোবলক্সের ব্লক্স ফ্রুট যারা খেলো তারা অবশ্যই এটা বলতে পারবে যে এটা কোন ফ্রুটের কালারের কাছাকাছি গিয়েছে গাইজ। এটা কোন ফ্রুটের কালার এটার কাছাকাছি হয়, অথবা এটার মতো কালারের হয়, কোন ডেভিল ফ্রুটটা তোমরা অবশ্যই বলতে ভুলো না গাইজ। আর যারা রোবলক্স খেলো না তাদেরকে বলে লাভ নেই, তারা বলতে পারবে না। আর গাইজ, আমি কিছুদিনের মধ্যে লাইভ স্ট্রিম আনতে চলেছি, যদিও বা আমি এখন লাইভ স্ট্রিম জানি না। লাইভ স্ট্রিম আনতে চলেছি রোবলক্সের, আর সেটার মধ্যে আমি তোমাদেরকে দেখাবো যে রোবলক্সে কীভাবে রোবলক্সে আমি কী কী গেম খেলি। আমি ওই যে রোবলক্স স্কুইড গেমের যে গ্রিন লাইট রেড লাইট আছে সেটা খেলি, আর হচ্ছে গ্লাস ব্রিজ টু দ্য হেভেন খেলি, আর হচ্ছে স্কুইড গেমের বাইরে যেটা আছে স্কেপ ফ্রম
স্কেপ ফ্রম হেল টু হ্যাভেন যে গেমটা, এটাকে কি বলে গাইস জানি না, ইংলিশ ভালো না আমার। ওকে, ওই গেমটা হচ্ছে আমার আবার নামটা পড়তে হবে, তাহলে তোমাদেরকে বলতে পারবো, আমি ভুলে গিয়েছি ভালো করে, এটার নাম মনে নেই। ওই গেমটা হচ্ছে আমাদেরকে ভালো করে দেখাচ্ছে যে কি হয়। আমাদেরকে জাহান্নামে স্পন করা হয়, আর সামনে একটা দেওয়াল আসে, ওই দেওয়ালটা বেয়ে বেয়ে আমাদের উঠে উঠে আস্তে 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 করে নরক থেকে বের হয়ে জান্নাত অর্থাৎ স্বর্গে যেতে হবে গাইজ। আর এইটা কিন্তু অনেক ঝামেলার কাজ। রিয়েল লাইফে এই গেমটা কখনোই আমাদের কাজে আসবে না। তোমরা সবাই জানো, যারা মুসলমান তারা অবশ্যই জানো যে কিয়ামতের পর আমাদের হাসরের ময়দানে বিচার হওয়ার পর আমাদের যারা পাপী তাদেরকে পুল সিরাত থেকে কেটে নিচে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হবে গাইস। আর তারপরে তো সবাই জানো যে কি হতে চলেছে, সবাই তো যারা আল কোরআন ভালো করে পড়েছো তারা জানো, আল কোরআন আর হাদিসে সব জায়গায় এটার ব্যাখ্যা আছে, এটার আযাবের ব্যাপারে বলা আছে যে মানুষ যত পরিমাণ পাপ করেছে তত পরিমাণ সময় পর্যন্ত তাদের আযাব হবে, ওই আযাব শেষ হওয়ার পর তারপরে তাদেরকে আনলক করা হবে। আর তাদেরকে আনলক করা হতে তো অনেক সময় লাগবে গাইস। তাদেরকে তাদেরকে ওখান থেকে মুক্তি দেওয়ার পরে তাদের যখন পানিশমেন্ট শেষ হবে বা আযাব শেষ হবে তখন তাদেরকে জান্নাতে একটা সময় পাঠানো হবে, কিন্তু সেটার জন্য তাদের কত সময় ওয়েট করতে হবে জানি না গাইস। ওকে, আর অবভিয়াসলি জানা কথা যে আমরা কখনো নরক স্কেপ করতে পারবো না, জাহান্নাম স্কেপ করতে পারবো না, কারণ ওখানে তরল এবং বায়বীয় দুই ধরনের আগুনই আছে। ওকে গাইস, এটা মজা না, এটা সিরিয়াস। আর তোমাদেরকে আমি বলেই রাখছি যে আমার কিন্তু ভিডিও প্রায় কাছাকাছি গাইস। আমি তোমাদেরকে এটা বলবো যে তোমরা আমার ভিডিও যারা দেখো তারা একটু মাথায় রেখো গাইস যে আমি সব সময় তোমাদের জন্য ভিডিও আনতে পারবো না, আর এই জন্য আমি খুবই দুঃখিত। আর কবে আমি এই সমস্ত হরের মিশনে যাব আমাকে কমেন্টে বলে দিও, আমি কিন্তু রোজার ঈদের মধ্যেই করার চেষ্টা করব অবশ্যই তোমাদের জন্যে। আমার কি বলবো গাইস, ওকে যাই হোক, তোমাদের তোমাদের কাছ থেকে অধিক পরিমাণ সাবস্ক্রাইবার্সের আশায় আমাকে এটা করতে হবে, যদিও বা আমার মনে হয় না আমি এটা করতে পারবো গাইস। যদি আমার এখানে কোনো লস হয়ে যায় এই সমস্ত হরর মিস্ট্রি সলভ করতে গিয়ে, তাহলে আমার আত্মার মাগফিরাত কামনা করো গাইস। না, মজা করছিলাম গাইস, এটা কখনো হবে না। যখন ভূত রিয়েল লাইফে হয়ই না তখন হরর মিস্ট্রি আমার কি লস করবে। তারপরেও গাইস বলা যায় না পৃথিবীর প্রকৃতিতে কোথায় কোন রহস্য লুকিয়ে আছে সেটা উনি ছাড়া আর কেউ বলতে পারবে না। সো ওই হিসাবে তো আমি বলতে পারি যে গাইস যে আমার খুবই রিস্ক ফিল হচ্ছে। আমি তো শুধুমাত্র সূরা ইয়াসিন, সূরা বাকারা, যে সমস্ত সূরা আমার মুখস্থ আমি যেগুলো পড়তে পড়তে যাবো পসিবল হলে গাইস। ওকে ঠিক আছে, তো আমি তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা করছি, এখন আমি বিদায় নিচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং লাইক করে দাও ভিডিওটা ভালো লেগে থাকলে। আর হচ্ছে তোমাদের সাথে আমি অন্য সময় দেখা করব, আপাতত সময়ের জন্য বাই বাই। দেখেছো আমার ভয়েস আর্টিস্ট হওয়ার কামাল, হা। ওকে বাই গাইজ, আমি ভয়েস আর্টিস্ট হয়েই ছাড়বো 3 মাসের মধ্যে। তোমরা সাবস্ক্রাইব করে নাও আমার ভিডিও, তাহলে আমি আরো তাড়াতাড়ি করতে পারবো। বাই বাই।